ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের উদ্যোগে রবিবার রাজধানী টিবি অ্যাসোসিয়েশন হলে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে রাজ্যের ও বাইরের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। শিবিরে মোট 150 জন ক্যান্সার রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। রোগীদের পরামর্শ দেন IOCI এর বিশিষ্ট চিকিৎসকরাও। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ত্রিপুরা স্টেট ব্রাঞ্চের এক সদস্য জানান, এই বেসরকারি সংস্থা গত 2 বছর ধরে রাজ্যের ক্যান্সার রোগীদের সেবা প্রদান করে আসছে। শিবিরে উপস্থিত ক্যান্সার বিশেষজ্ঞরা বলেন, প্রাথমিক পর্যায়ে ক্যান্সার নির্ণয় করা হলে তা নিরাময়যোগ্য। এই ধরনের শিবির রোগীদের সচেতন করতে এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে 19 জানুয়ারি আমাদের রেড ক্রস ভবনে আমরা একটা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এটা মূলত বন্যী জ্যোতি বলে একটা NGO আছে, যাতে কিনা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিটায়ার্ড অফিসাররা এটা NGOটা চালান। ওনারা আমাদের কাছে এসেছিলেন যে আমরা সবাই মিলে রেড ক্রসকে নিয়ে আমরা একটা হেলথ ক্যাম্প করব। তো হেলথ ক্যাম্পের আয়োজন আজকে করা হয়েছে। এখানে ILS হসপিটাল থেকে ডক্টররা এসছেন, আর আগরতলা শহরে গত 2 বছর ধরে একটা ক্যান্সার হসপিটাল কাজ করছে। এটার নামটা আপনারা এখানে দেখেছেন, IOCI ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট। এটা আগরতলাতে কাজ করে চলছে 2 বছর ধরে। ওনার অনকোলজি সার্জন, মেডিকেল অনকোলজি সার্জন, উনি অনেক পড়াশোনা করেছেন। উনি MD করেছেন, DM করেছেন, এবং উনি সবসময়ের জন্য আগরতলায় থাকেন। এবং ক্যান্সারের যখন কোনো অপারেশনের ব্যাপার থাকে সবার সাহায্য, কিমোথেরাপিও দেওয়া হয়েছে, পার্ট অফ অপারেশন উনি। তো এইটা ওনার সাহায্যে এগুলো করা হয়। তো উনি সময় বের করে আজকে আমাদের সঙ্গে এসছেন। এর সাথে রয়েছেন আমাদের মেম্বার সেক্রেটারি অফ বন্যী জ্যোতি, উনি একজন সার্ভিং অফিসার অফ ইন্ডিয়ান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর এখানে আছেন ইউনিট হেড অফ IOCI। এই ধরনের স্বাস্থ্য শিবির ক্যান্সার রোগীদের জন্য অত্যন্ত সহায়ক বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারী রোগীরা। তারা বলেন, এমন উদ্যোগ আরও প্রায়শই হলে অনেক মানুষ উপকৃত হবেন। এই ধরনের শিবির ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি সচেতনতা বাড়াতেও সাহায্য করে। রেড ক্রস সোসাইটির এই উদ্যোগে রাজ্যের স্বাস্থ্য সেবার মান আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।